পড়াইতে এই ছেলে কোনোদিন তোর হত্যা করতো না, কারণ কওমি মাদ্রাসার ছাত্র জানোয়ার হয় না, মানুষ হয়, মানুষ হয়। ঠিক না বেদিক জুড়ে? তখন এরা যখন দুজকের ফেরেশতা ধরব, এ বলবে একটা কাজ করো, দুজক তো যাবো বই, আল্লাহর সাথে কথা বলবার একটা লাইন তোমরা আমার কইরা দাও। তখন ফেরেশতারা বলবে, আল্লাহ আপনি তো সব কথা শুনেন, হে দিয়ে আপনার সাথে কথা কইতো স্যার। আল্লাহ কৌহেরে কি কথা কইব, কিতা কইবে, এ কিতা কইব আল্লাহ জানে না। তখন বলবে, আল্লাহ আমার কথা হইল আমার গুনার ফাল্লা নেকের ফাল্লা সমান সমান হয়ে গেছে গা, আমি দুযুগ থেকে বাঁচছি। আজকে 10ম দিন আখিরি মোনাজাত, এটা হতে পারে কাহারো জন্য জীবনের শেষ মোনাজাত। আমরা বাজারে দোকানে ঘোরাফেরা না করে আমরা প্যান্ডেলের ভিতরে এসে কিছু তাফসির শুনি এবং আখিরি মোনাজাতের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বেহেশতি মানুষ কারা তাদের পরিচয় দিছেন, জাহান্নামী মানুষ কারা তাদের পরিচয়ও আল্লাহ কোরআন শরীফে দিছেন। কিল্লাগি দিলেন, জান্নাতের মধ্যে যারা যাবে তাদের পরিচয় দিছেন এই কারণে যাতে মানুষ জান্নাতীদের কাজ করে, আর জাহান্নামীদের পরিচয় দিছেন আল্লাহ এই কারণে যাতে জাহান্নামীর কাজ মানুষ সারে। সহজ না কঠিন? একদম সহজ। আগের আয়াতগুলোতে জান্নাতি মানুষের বিবরণ আল্লাহ দিছে। যারা 8ম তারিখে আমার বয়ান শুনছেন আপনারা মনে রাখবার কথা। এরপরে আল্লাহ তাআলা জাহান্নামী কারা তাদের বিবরণ দিছেন। এখন সূরা হুদের 24 নম্বর আয়াতে কাফের এবং মুমিনদের একটা দৃষ্টান্ত আল্লাহ পেশ করছেন। সারা দুনিয়ার মানুষ 2 দলে বিভক্ত, এক দল হলো মুমিন, আরেক দল হলো কাফির। কাফির আর মুমিনের মধ্যে বেশ কমলা কতটুক ব্যবধান, কতটুক আল্লাহ কইতাছে, মাসালুল ফারিকাইনি কাল আমা ওয়াল আসাম্মি ওয়াল বাসিরি ওয়াস সামি। কাফের আর মুমিনের দৃষ্টান্তটা হলো এই রকম। মনে করেন একটা মানুষ অন্ধ আবার হাটকাল, এই মানুষটার দুনিয়ার কেউ বুঝাইতে পারবে না। কারণ যদি চোখ খোলা থাকতো হাটকাল হওয়ার পরও ইশারা দিয়া বুঝান গেল, ঠিক না? অথবা অন্ধ যদি থাকতো, দুটা কান যদি সুস্থ থাকতো কথা দিয়া বুঝান গেল, ঠিক আছে? অন্ধরে বুঝান যা, হাটকাল দেও বুঝান যা, যেই বেড়া অন্ধ ও হাটকালো এই বেড়ারে বুঝাইবার মতন কোনো যন্ত্রই পৃথিবীতে নাই। কারণ সেই ইশারাও বুঝবে না, চোখ নাই, কথাও বুঝবে না, শ্রবণ শক্তি নাই, ঠিক না বেটি? যারা দুনিয়ার কাফের, মুশরিক, বেঈমান, এরা হলো ওই ব্যক্তির মতন যে অন্ধ ও হাটকালো। খেরে বুঝাবেন কেমনে?
এমন মানুষ আমরা সমাজও আছে, আছে না নাই? ওয়াজ আইতো না, বইতো না, আবার এমন ফান্না ফান্না আলাপ করবো যেমন দাদা আমরা থেকে অনেক বেশি বুঝে। এমন ফানহার দল আমরা সমাজও আসিনি, আছে। সারা দুনিয়ার কাফিররা হইল ওই ব্যক্তির মতন যেই ব্যক্তি অন্ধ এবং হাটকাল, তারে বুঝাইবার মতন কোনো যন্ত্র নাই। যেমন আবু জেহেল, আবু জেহেলকে নবী 2000 বার কালেমার দাওয়াত দিছে, কাম হইছেনি? 2 বিচার কাম হইছেনি। কে রইল না? আবু জেহেল অন্ধ ও হাটকাল। আবু লাহাবরে নবী যথেষ্ট পরিমাণ বুঝাইছে, কাম হইছেনি? কেরে আবু লাহাব অন্ধ হাটকাল, মুখ মইছে নাকি যা। উৎপা সাইবারে নবী কম বুঝাইছে, কাম হইছেনি? কেরে অন্ধ হাটকাল। নমরুদরে ইব্রাহিম খলিলুল্লাহ কম বুঝাইছে, নমরুদ কালিমা পড়ছেনি? পড়ল না তো? নমরুদ অন্ধ হাটকাল। ফেরাউনরে মুসা নবী কম বুঝাইছে, ফেরাউনে মুসা নবীর দিন কবুল করছেনি? করল না কেরে? আল্লাহ কো অন্ধ হাটকাল। এরারে পৃথিবীর কেউ বুঝাইতে পারবে না। এইগুলো কাফিরের অবস্থা। আর মুমিনের অবস্থা হইল ওয়াল বাসির ওয়াস সামি, তারা চক্ষুষ্মান, তারা চোখেও দেখে কানেও শুনে। সুতরাং মুমিন রে বোঝানো সহজ, কাফির রে বোঝানো সহজ না, ঠিক না বিঠিক? জোরে আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা ফরেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা। আপনার উঠেন কি লিখা রে? উঠেন তো, হে মিয়া একটু বিজেন বিজেন বিজেন, রহমতের বৃষ্টি পড়তেছে, বিজেন। বৃষ্টির সময় দোয়া করলে এই দোয়া আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল। বৃষ্টির সময় কয়েকটা ফুটা মাথা ফেরে লোক উঠো না, বউ ফর আল্লাহুম্মা আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। হাল ইয়াস্তাবিয়ানি মাসালা আফালা তাযাক্কারুন। বলেন যেই লোক চোখে দেখে কানে শুনে, এই লোক
আর যে লোক অন্ধ আর হাক্কাল, এই লোক দুই লোক সমান সমান না বেশ কম আছে? আকাশ পাতাল বেশ কম। এই দুই লোকের মধ্যে যেমন বেশ কম, কাফের আর মুমিনের মধ্যে এমন বেশ কম। এরপর আল্লাহ একটা উদাহরণ টানছে, খুব সুন্দর চমৎকার একটা উদাহরণ। ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন। আমি আল্লাহ নূহ নবীকে প্রেরণ করেছিলাম তার সম্প্রদায়ের নিকট। তিনি বলেছিল, লাকুম নাযীরুম মুবিন, হে আমার সম্প্রদায়, আমি তোমাদের জন্য স্পষ্ট সতর্কবাণী দাতা। আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আলীম। হে আমার কওম, তোমরা আল্লাহ ছাড়া আর কাহারও ইবাদত করিও না। নিশ্চয় আমি তোমাদের জন্য যন্ত্রণাদায়ক দিনের আযাবের ভয় করতেছি। যন্ত্রণাদায়ক দিন কোনটা? যন্ত্রণাদায়ক দিন হলো কিয়ামতের দিনটা, হাসরের দিনটা। হাসরের দিনটা আরামের না যন্ত্রণা? কেমন যন্ত্রণা শুনেন, আপনারা বৃষ্টিরে ডরাইয়েন না। কেমন যন্ত্রণা শুনেন। একটা লোককে যদি কবরের মধ্যে হাজার হাজার বছর আল্লাহ শাস্তি দে, হে কবর হাজার হাজার বছরের শাস্তি বুক করে যখন হাসরের মাঠে গিয়ে উঠব, তখন হে মনে করব কবর মনে এক দুই দিন গেছে। এত কষ্ট হবে হাসরের দিনের কষ্টটা। এই দিনটা আসেনি আমরা সামনে না? ও আমরা সামনে নাই। আমরা চলায় আচারে ব্যবহারে কইতেছে আমরা এই দিন বিশ্বাস করি না। যদি এই দিন বিশ্বাস করতাম, তাহলে বাংলাদেশের টাকা মাইরা ইটালি গিয়া বাড়ি করলাম না। ঠিক আছে, এই কথাটা বলে তো যেতে দেবো গা। হাসরের দিনটার বই যদি অন্তরে থাকতো, জনগণের টাকা চুরি কইরা ইটালি বাড়ি বানাইলো না, লন্ডন বাড়ি বানাইলো না, আমেরিকা বাড়ি বানাইলো না। ঠিক না বিদিক জোরে ইতা করে কেরে? হাসরের দিনের ভয় অন্তরে নাই। একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতেছে, আমরা নবী গেছে। নবী কইলাম, নয় বিবির মধ্যে সবচেয়ে বেশি মহব্বত করতে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। এক বিবিরে বেশি মহব্বত করন, আরেক বিবিরে কম করন, এটা দিয়ে ইনসাফের বাইরে লোক না। মহব্বত এটা ইচ্ছাধীন না, মহব্বত এটা অনিচ্ছাধীন। এই কারণে নবী বিবির আরে কইয়া রাখছে, শুনো, আমি কিন্তু আয়েশাকে মহব্বত করি সবচেয়ে বেশি। এই ব্যাপারে আমারে তোমরা দোষারোপ করো না, তবে মাল বন্টনের বেলা সবাইরে সমান সমান দেব। খাওয়ান খুরাকের বেলা যদি বেশ কম করি, তাইলে আমি জালিমুমু। আর মহব্বতের দিক দিয়ে যদি কম বেশিও আমি মাজুর, এটা আমার ইচ্ছাধীন না, তোমরা মান্যা নিও। আল্লাহ এখানে কেউ যদি দুই বিবি জোড়া বিয়া করে, তাহলে একটার প্রতি মহব্বত বেশি হইলে কোনো সমস্যা নাই, তবে কাপড় দেওয়ানোর বেলা বেশ কম করলে সমস্যা আছে। এ জেনারেটর দে, ঠিক না বিদিক জোরে কর। হে জেনারেটর দে। মেঘ বন্ধ হয়েছে, কারেন্ট গেছে গা। জেনারেটর
রেশা তো জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সাদিস লা ইলাহা ইল্লাল্লাহ আচ্ছা দুজন না লা ইলাহা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুল গিয়া দেহে মোহব্বতের বিবি কান্দে, জিগাই বলি কেরে কান্দে মজুর কোনা গিল্লি কি আমনে যদি গিয়া দেখেন আমনের বিবি কান্তাছে কলজাটা বাইটা দেবো বাবারি আমার বউতি কান্তাছে। আর বিবির সাথে যদি মোহব্বত না থাকে তখন আমরা বিবির জিগাইতে নাকি রে আরে সা দিতে ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ऐसा মায়ুবকি কে তোমাকে কে কাঁদাইছে, কোন জিনিসে তোমারে কান্দাইল, কারণ কও। তখন বলল ইয়া রাসূলুল্লাহ দুজুখের আগুনের কথা আমার মন হয়ে গেছে। যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের আগে আল্লাহ জিব্রাইল দিয়া রেশমি কাপড়ের মধ্যে আয়েশার ছবি তুল্লা নবীরে দেখাইছে। নবী জিগাইল জিব্রাইলের ছবি কার? আবু বকর সিদ্দিকের মেয়ে আয়েশা। ছবি দেখাইলে কে রে? আল্লাহর নিয়ত হলে আপনার কাছে বিয়া দেওয়া নিবিড়ি দেয়। যে আয়েশাকে জিব্রাইলে নিজে আয়েশা সালাম দিত, ইয়া রাসূলুল্লাহ আয়েশারে সালাম দেন আমার পক্ষ থেকে, আপনার বিবিরে শতানে সালাম দিব নি যে খাদ্য দিতানে, ঠিক না বেদিক জোরে কর। যে আয়েশাকে হজরতে জিব্রাইল সালাম দিছে ই আয়েশা গো হুজুর কান্দিকে রে জাহান্নামের কথা স্মরণ হয়ে গেছে। দুজখের বয়ে কদিন কাঁদছেন, কাঁদছেন একদি কাঁদছেন না। যে আয়েশা হইল নবীর অর্ধাঙ্গিনী, নবীর মহব্বতের বিবি, জাহান্নামের বয়ে কান্দে। আর আমরা দেশও কিছু ফির বাইরেছে মুড়ি দিলে বলে চলে, হে হকল তার জিম্মাদারি লই গেছে গা। আসেনি মন ফির আমরা দেশ, এর কাছে মুড়ি দিলে বলে কুস্তা লাগে না, হে লই যাব গা। হে বড় না আমার নবী বড়? ওই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দি বলল না যে যেহেতু আমার নবী হলো স্বামী, আর কেমন নবী? বিশ্ব নবী।
নবী তোরাই লুই দেব গা, আয়েশা তুই কথা কইছে না, তুই কর্তিকা কর, তুই নবীর থেকে বলছ। আখেরাতে একজনের আমল দিয়া আর একজন পার হইতে পারবে না, যার যার আমল লাগবে, ঠিক না বেটি? বাপের দোয়াই দিয়া ফুত পার হইতে পারতো না, ফুতের দোয়াই দিয়া বাপ পার হইতে পারতো না, যার যার আমল লাগবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা প্রশ্ন। কি প্রশ্ন তোমার? হাসরের দিন আপনি কি আপনার পরিবারের কথা মনে রাখতে পারবেন? সুবহানাল্লাহ। এই প্রশ্ন করে করছে, নবী বলছে, ইন্নাকুম মাহশুরুনা হুফাতান উরাতান গুরলা। এরে দুনিয়ার মানুষ, হাসরের মাঠে তোমাদেরকে উঠানো হবে, পায়ে কোনো জুতা থাকবে না, পরনে কোনো কাপড় থাকবে না, খতনাবিহীন উলঙ্গ হইয়া হাসরের মাঠে তোমরা উঠবা। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, ইয়া রাসূলুল্লাহ, হাল তাযকুরুনা আহলিকুম, আপনি কি আপনার পরিবারের কথা ওই দিন স্মরণ রাখতে পারবেন? তখন নবী বলল, আয়েশা, হাসরের মাঠে তিনটা জায়গা এমন ভয়াবহ হবে, ওই তিন জায়গার মধ্যে কেউ কাহারো কথা মনে রাখতে পারবে না। এই তিন জায়গার আমিও তোমার কথা মনে রাখতে পারতাম না, কঠিন হবে তিনটা জায়গা। একটা জায়গা হলো মিজানের পাল্লা, সেখানে এমন ভয়াবহ হবে, নেকের পাল্লা বাড়ি হইলে জান্নাতি, গুনার পাল্লা বাড়ি হইলে জাহান্নামী। মানুষ তাক লাগিয়ে থাকবে, কার নেকের পাল্লা বাড়িও না গুনার পাল্লা বাড়িও। কই এই সময়টার মধ্যে কেউ কাহারো কথা স্মরণ রাখতে পারতো না, কারণ এখান থেকে বাসন হবো কেলা জান্নাতিয়া জাহান্নামী। এখানে মন রাখার মতন কোনো পরিবেশ থাকতো না। আর ফিরে বলে, তোরা লই যাবো বেহেশতে, ফিরে ফি একটা কি কেমন হয়েছে কয়লাই হতো, বৃষ্টিটা বন্ধ হয়েছে নি, আলহামদুলিল্লাহ। আপনারা যারা দাঁড়ায় রয়েছেন, বিছনা না থাকলে বিছনার ব্যবস্থা করে আপনারা বসেন। আর আজকে আখেরি মোনাজাত, বিছনাতে বেশি লাগবে, এটা মাথার মধ্যে আগেই রাখনের দরকার ছিল। কিটাছে গা বিচার গা সুখ না বিছনা আনো। চৌধুরী সাহেব ফিরের কাছে মুরিদ, একদিন ফির আইসে বেড়াইতো। চৌধুরী সাহেব জিগাইল, অফিস সাহেব আপনার শরীরটা দিয়ে দুর্বল হয়ে গেছে গা। ও শরীর দুর্বল এমনি হয়েছে না, তোর চিন্তা করতে করতে শরীর দুর্বল হয়েছে। চৌধুরী সাহেব রে বাবা রে বাবা, আমার চিন্তা করতে করতে ওটা শরীর ফলাই দিছে। ফিরে জিগাইল, আপনি কোন চিন্তা করেন আমার লাগি? চিন্তা এইটুই করি, হাসরের দিন বলে আল্লাহ ফুল চেরাতের একটা ফুল বানাইব, সিংহ থাকবো, ইটার থেকে দাঁড় হইব। এই ফুলটা তোরে কেমনে ভার করে নিয়ে বেহেশত ফোসাম, এই টেনশন আমার শরীরটা ভালাই দিছি। চৌধুরী সাহেব এইবার এত বড় টেনশন, ইলার তো বড় একটা হাদিয়া দেওয়ানের দরকার। তখন বলল, সাহেব আপনারা আমি অমুক জমিন থেকে 2 কানি জমি আপনারা দিয়া লাইলাম, কারণ আপনি অত বড় দায়িত্ব লিয়ে গেছুন গা, আপনারা ছোটো মোটো হাদিয়া দিলে চলব, 2 কানি হাত দিলাম। সাহেব মনে মনে কয় যে 2 কানি হাত দিল, দখল তো দেওয়ান লাগবো, দখল না দিলে হুতে দিল রিবুকা। ঠিক আছে, আপনি যে আবার 2 কানি হাত দিচ্ছেন, বালা কথা আমি পাইছি, আলহামদুলিল্লাহ। চৌধুরী সাহেব মানুষ তো, মাথার মধ্যে কিছু হইলেও তো জ্ঞান আছে না। চৌধুরী সাহেব কইল, বাবা একটা কাম করুন লাগবো, আপনারা যে 2 কানি খেত দিছি, খেতে গিয়া দেহন লাগবো চোখে। কই যাওন লাগবো গো, বন্ধ যাওন লাগবো, চলো। চৌধুরী সাহেব যা বলা আবার ওগুলা ফাজুন লইয়া গেছে। ফাজুন চিনেন তো, ওই গুরুর যে বাইরা
তো সত্যি সাহেব বললো, ফির সাহেব আপনার আগে তো আমি যেতে পারতাম না, কারণ আপনি হইলেন ফির, আমি হইলাম মরিদ, আমি তো ফির সাহেব আপনি দেখবেন আমার আগে। হ এটা তো ঠিক, তুমি আমার আগে যাবে কেমনে, তুমি মুরিদ, আমি তো আগে তেমন লাগবো। ফির রে দিছে আগে, আর সদ্রি হইল ফিসে, ফাজুন হইল ফিরে দুইটা কাক দিও ফিরে গেছে গা। হেতে লাইল তো হেতে লাইল তো সিহন তো ফিরেছে। সদ্রি সাহেব বলারে যে বড়া ফুল চেরা ফার করে নিবার জিম্মাদারি নিল গা, লাইল দিয়ে ফার হইতে না মগুমাইছে না কিন্তু আমরা হেদি লাইল ফার হইতে না। এটা কোন জাতির জিম্মাদারি হে নিল? তা আবার গড়িয়ে টড়িয়ে উঠছে, ওইটা কয়েকটা কাক দিয়ে আবার ফিরেছে। তখন চৌধুরী সাহেব ফাজুনদা বাইরে নিয়ে চলছে ফিরে জিঙ্গা বাইরে আজকে রে বাইরে তোর আহলের দোষে কি তুইছে তুই ফুলছে রাতের ফুল ফার করে নেওয়ার জিম্মাদারি লিয়েছ, গাড়ি হেতে লাইল ফারে তোরস না উনি বাটফা। এই জাতের ফির আমরা সমাজটারও নষ্ট করতেছে, ঠিক না বিদিক? আরো জোরে এসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের আগুনের বয়ে আমি কান্দি। জাহান্নামের কথাটা যখন মনে পড়ে গেছে গা, তখন চোখের পানি আমি আর রাখতে পারি না। সুবহানাল্লাহ জোরে কও। কারণ আছে সুবহানাল্লাহ জোরে কন, আরো জোরে। আয়েশা মিজানের ফাল্লা দিয়া যখন ওজন করইব, ওজনের সময় কেউ কাহারও কথা মন রাখবে না, তাকায় থাকবো ফাল্লার দিকে। আমার নেকের পাল্লাটা নিচু জিজা না উর্ফু জিজা, কারণ নিচু জি গেলে আমি বেহেশতি, আর যদি নেকের পাল্লার জায়গা উর্ফে গুনার পাল্লার জায়গা নিজে আমি যেমন দুজখ। এখান থেকে সাপ্লাই দেওয়া হবে জান্নাতে, আর জাহান্নামে জায়গা বড় কঠিন। হাসরের দিন এক লোকের গুনাহ আর নেকরে ওজন দিব। গুনার পাল্লার মধ্যে গুনাহ, নেকের পাল্লার মধ্যে নেক, এর গুনাহ আর নেক সমান সমান হয়ে যাবে। গুনার নেক যদি কারো সমান সমান হয়, এই লোকটারে আল্লাহ আরাফ একটা জায়গা থাকবে হাসরে, এখানে রাখবে, যে বেহেশতিও না দুজখও না, তবে শেষ পল আল্লাহ তারও জান্নাত দিয়া দিবে। এক লোকের গুনাহ আর নেক জন সমান সমান হইব, হঠাৎ করে তার গুনার পাল্লার উপরে আসমান থেকে একটা জিনিস আইয়া পড়ব, তার গুনার পাল্লা বাড়িয়ে যাব। তখন ডিক্লার আসবে সে জাহান্নামী। জাহান্নামের ফেরেশতা যখন ধরে লিব, এ কইব যে আরে যে সময় গুণ আর নেক সমান সমান আছে, নিটি তোমার বালা আছে, আমি বেহেশত গেলাম না, দুজখ গেলাম। এই গজবটা করতে কে করছে? আমার গুনার ফাল্লাটা বাড়ি করে লিখছে। আসলে তো যে গজব না? আল্লাহ বলবে, এই না ফরমান, তুই একদিন তোর আব্বার সামনে উফ বলছিলে, এই গুনাহটা আজকে আমি আল্লাহ নিজে তোর গুনার পাল্লাতে রাখছি। উফ বলবে কে রে তোর বাপের সামনে? এটা তুমি কোরআন নিষেধ করে দিছি। ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما। মাতা পিতার সামনে সন্তানের উফ বলবার অধিকার নাই। আপনার বাপ আপনার জুতা দাবে দিতেছে, উফ কইতার তেন না। যৎকান পারো তুমি আবার জুতা দাবে রাও, উফ কইতার তেন না। জখম করছো, উফ কইতার তার। আরে বাপ রে বাপ, কত বড় কঠিন হুকুম। আর এই জায়গা যে নিশার পয়সা দেনা দিকে বাফরে দিলে জব করে বাংলাদেশ পত্রিকা আয় না, ট্যাবলেটের পয়সা দিছে না, গাঞ্জার পয়সা দিছে না, বাফরে জব করে লিছে। এমন সন্তানও আমরা বাংলাদেশের মধ্যে আছে।
সন্তানের দোষ নাই, মা বাবার দোষ। তুই কেড়ে সন্তানরে জানোয়ার বানাইলে? যদি এই ছেলেরে মাদ্রাসাত পড়াইতে, কওমি মাদ্রাসাত পড়াইতে, এই ছেলে কোনোদিন তোর হত্যা করতো না। কারণ কওমি মাদ্রাসার ছাত্র জানোয়ার হয় না, মানুষ হয়, মানুষ হয়। ঠিক না বেদিন জুড়ে? তখন এরা যখন দুজকের ফেরেশতা ধরব, এ বলবে একটা কাজ করো, দুজক তো জামুগই, আল্লাহর সাথে কথা বলবার একটা লাইন তোমরা আমার কইরা দাও। তখন ফেরেশতারা বলবে, আল্লাহ আপনি তো সব কথা শুনেন, হে দিয়ে আপনার সাথে কথা কইতো সা। আল্লাহ কৌহেরে কি কথা কইব? কিতা কইবে? এ কিতা কইব আল্লাহ জানে না? তখন বলবে, আল্লাহ আমার কথা হইল আমার গুনার ফাল্লা নেকের ফাল্লা সমান সমান হয়েছে গা, আমি দুযুগ থেকে বাঁচছি।